গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো, এখন বাজে সকাল 7টা, আর এই যে বারান্দাটা প্রথমে ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর চলে এলাম, দেখো, সোজা জামা কাপড় নিয়ে একবারে পুকুর ঘাটে। তো আজকের একটু দেরি করে কাজকর্ম শুরু করেছি, কারণ রাত্রে যা গরম, একটু ঘুম হয়নি রাত্রে। ছেলেরা এখনও ঘুমিয়ে আছে, কেউ এখনও ওঠেনি। এই সুযোগে আমি বাইরের কাজগুলো করে নেব। আমার কিন্তু এত গরমে পুকুর ঘাটে এসে এই জামা কাপড়গুলো ভেজানো বা যে জামা কাপড়গুলো ধুতে জলে খুব আরাম লাগে, আর খুব ভালোও লাগে আমার। আর আমার জল খাটতে ভীষণই ভালো লাগে। তো আমরা গরিব বাড়ির বউ, তাই আমাদের সব কিছু তো করতে হবে। জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে কিন্তু ছেলেদের খাবার বানাতে হবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। জামা কাপড় ধুয়ে নিয়ে এসে বাড়িতে এসে ছেলের জন্য খাবার তৈরি করলাম। ছেলেদের উঠিয়ে খাইয়ে দিয়েছি। তারপর ছেলেদেরকে নিচে বসিয়ে রেখে চলে এলাম ছাদে। দেখো, ছাদে এসে এই যে আয়না আছে, আয়নাতে নিচে কাঠ দেওয়া আছে, ডিজাইন করা আছে। এগুলোতে ভীষণ ময়লা পড়েছিল, তাই এগুলো কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর জানো তো, মনে অনেক ইচ্ছে থাকে যে একটা ভালো জিনিস নেব, কিন্তু দেখো, দুটো বাচ্চা অসুস্থ, ওদের পেছনে ওষুধপত্র আনতে ভালো কোনো জিনিস কিনতে পারি না। জিনিসপত্রগুলো পরিষ্কার করার পর ভালো করে ঝাড় দিয়ে পুরো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো, আমার কোমরে ভীষণ ব্যথা, কিন্তু কিচ্ছু করার নেই, ঘর তো মুছতেই হবে। আর আমার কাছে একটা ডান্ডা ছিল, কিন্তু ওই ডান্ডা দিয়ে না ভালো করে মোছা হয় না। আমার যেন জল জল থেকে যায়, আর নোংরা যেন পরিষ্কার হয় না। কিন্তু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছলে দেখবে ঘরটা ভালো পরিষ্কার হয়। এই জন্য আমি ডান্ডা ব্যবহার করি না। খুব যখন অসুবিধে হয় তখন ডান্ডাটা ব্যবহার করি, না হলে আমি হাত দিয়েই মুছি। দেখো, আমার ঘরটা কিন্তু প্রায় মোছা হয়ে গেছে। তো ভীষণ গরম লাগছে, আর আমি নিচে গিয়ে স্নানটা সেরে নেই।
দেখো স্নান টান সেরে আমি পুজোটাও দিয়ে দিয়েছি। তারপর এই যে আমি একটু খেয়ে তারপর এই যে ছেলেদেরকে তো আগে খাইয়ে দিয়েছি, তারপর ছোট ছেলেকে ওষুধ খাওয়ানো হয়নি, এই জন্য দেখো দুটো ওষুধ নিয়ে বসেছি। ছেলেটাকে ওষুধ খাবো, আর ছেলেটা ওষুধ একদমই খেতে চায় না। দেখো কত কষ্ট হয় ওষুধ খাওয়াতে ওকে। এই দুটো ওষুধ ওকে সকালে তো খাওয়াতে হয়, আবার রাত্রে খাওয়ার পরে এই দুটো ওষুধ আবার খাওয়াতে হয়। মানে সারাদিনে ওষুধ খাওয়াতে মানে 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা টাইম লাগে, রাত্রে 1 ঘন্টা টাইম লাগে। ওষুধটা মুখে করে নিয়ে বসে থাকবে আধ ঘন্টার থেকেও বেশি, কিছুতেই ঘিজ মারবে না। ডাক্তারবাবু কিন্তু ছেলেকে বলেছে ওষুধ না খাওয়ালে হবে না, খাওয়ার একদিন না খাওয়ালে চলবে, কিন্তু ওষুধ না খাওয়ালে একদিনও চলবে না। আর এই যে দেখো ছেলেকে ওষুধ খাইয়ে তারপর চলে এলাম রান্নাঘরে, আর ছেলেও আমার কাছে এখানে বসেই আছে। আর এখন বেজে গেছে প্রায় 11:30 মতো। আর এই যে পুঁই শাকগুলো বাজার থেকে নিয়ে এসছে, আর কুমড়ো বাড়িতে আছে, কুমড়ো আর পুঁই শাক দিয়ে আজকের ঘন্ট রান্না করব। তো দেখো আমি পুঁই শাকটা ভালো করে কেটে নেব। তো আনাজটা কেটে আমি চলে এলাম, দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দেবো এবার। ঘন্টের জন্য দেখো শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, জিরে দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো এবার আমি কুমড়ো, পুঁই শাক, আলু, চিংড়ি মাছ সবই দিয়ে দিয়েছি মশলার মধ্যে, লঙ্কা হলুদও দিয়ে দিয়েছি। দেখো আমার প্রায় অনেকটা হয়ে এসছে ঘন্টটা। ঘন্টটা আমার হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হওয়ার পর এই যে দেখো ছেলেদেরকে স্নান করে নিয়ে এসছে, আর ওখানে আমার দাদার মেয়ে এসেছিলো বলেছিলাম, ওখানে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি ছেলেকে খাওয়াচ্ছি, আর বড় ছেলে এখনও খেতে আসেনি, ও বলছে আমি আমার বাবার সঙ্গে খাবো, এই জন্য দেরি হয়ে যাচ্ছে বলে আমি এদেরকে খেতে দিয়ে দিচ্ছি। এখন বাজে সন্ধ্যা 6টা। আর দেখো এই যে জামা কাপড়গুলো আমি গোছাচ্ছি, বিকেলে এগুলো সব মানে বাইরে থেকে এনে সব মানে রাখা ছিল, তো বিকেলে আর আমি গোছাইনি, ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিলাম। তারপর এসে দেখো সন্ধ্যা জ্বালিয়ে আমি জামা কাপড়গুলো একটা একটা করে সব গুছিয়ে নিচ্ছি। এখন বাজে রাত 9টা, আর আমার রাতের রান্নাবান্না শেষ করে একদমই তোমাদের সামনে এলাম। তো সন্ধ্যার সময় ছোট ছেলেটাকে ব্যায়াম করিয়েছিলাম, বড় ছেলেটাকে ব্যায়াম করানো হয়নি, তাই ভাবলাম ভিডিওটাও তো শেষ হয়নি, তাহলে তুই আয়। বড় ছেলেকে বললাম দিয়ে এই যে দেখো বড় ছেলেকে ব্যায়ামটা করিয়ে দিয়েছি। তো এবার ব্যায়াম ট্যায়াম করানোর পর ছেলেদেরকে আবার খাওয়া দাওয়া আছে, ছেলেদের রান্না বান্না শেষ করে একদম এঁঠো সেঁকু সব ধুয়ে তারপরে দেখো আমি জামাটাও চেঞ্জ করে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই ভিডিওটা রাখছি।